হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 24K গাপ্পি। এই গাপ্পিগুলোর কোয়ালিটি দেখেন। এই গাপ্পিগুলোর কোয়ালিটি আসলে ট্রিপল এ গ্রেডের বলবো না, কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বলা যায়। আর আমার দেখা মতে এই মাছগুলো হচ্ছে সবচেয়ে বেশি গাপ্পির মধ্যে সবচেয়ে বেশি বাচ্চা দেয় এবং খুব তাড়াতাড়ি এই মাছগুলো বাড়ে। আর এই মাছগুলো আমি আসলে কিভাবে ব্রিডিংয়ে দিয়ে থাকি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। আমার কাছে অনেক ছিল, কিন্তু আমি অনেক ফ্রাই পাইছি, এই কারণে আসলে ব্রুডগুলো বিক্রি করে দিচ্ছি। আর বাচ্চাও অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বাট ক্যামেরাতে ওইভাবে উঠতেছে কিনা, কিন্তু এখানটায় অ্যাভেলেবেল বাচ্চা আছে, কিন্তু আমি বাচ্চাগুলো সেভাবে তুলতেছি না। আর আমি যেহেতু পিওর ব্রিডের গাপ্পি অনেকগুলো জাত নিয়ে করি, সো আমি আসলে মূলত এখন আগে হাউজে করতাম, কিন্তু এর আগের বছর ঠান্ডাতে যে পরিমাণ মাছ মারা গেছে সেই কারণে আসলে তবা তবা করছি, আর এখন হাউজের মধ্যে আসলে মাছ করতেছি না। আর এখন বর্তমানে আমি ককশিটের মধ্যে ছোট ছোট ককশিটের মধ্যে 5-6 জোড়া করে দিয়ে আমি আসলে মূলত ব্রিডিং করাচ্ছি। এতে আসলে তুলনামূলক দেখতেছি ভালো ব্রিডিং হচ্ছে। এবং আপনারা ব্রিডিং বক্স সম্বন্ধে অনেকে জানতে চাইছেন। এই যে দেখেন আমি ঝুড়ি দিছি, এখান থেকে মোটামুটি এই ঝুড়িগুলো দিয়ে মোটামুটি ভালো পরিমাণ বাচ্চা বের হয়ে যায়। এই যে বাচ্চাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে বাচ্চাগুলো ঘুরতেছে, এই যে বাচ্চা অ্যাভেলেবেল বাচ্চা ঘুরতেছে, কিন্তু আমি তেমন তুলনামূলক ওইভাবে আসলে আপনাদেরকে দেখাচ্ছি না সেটআপের, কারণ সেটআপের ভিডিও দেখাইলে আসলে অনেক সময় মাছ মারা যায়। এই কারণে নর্মালি আমি সেটআপের ভিডিও দেখাচ্ছি না। আর এই মাছগুলোর কোয়ালিটিগুলো কিন্তু অনেক অনেক ভালো। আর যাদের যাদের আসলে 24K গাপ্পি লাগবে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই মাছগুলো। আর এই মাছগুলোর যেহেতু আমি আপনাদেরকে একটা কথা বললাম, 24K গাপ্পির কিন্তু কোয়ালিটি অনেক মানে মোটামুটি ভালো আসে, কিন্তু ভাই আপনাদের তুলনামূলক আপনারা যদি মনে করেন থাইল্যান্ডের কোয়ালিটির আসবে, কিন্তু সেই কোয়ালিটি আসলে আসে না। যারা আসলে 24K গাপ্পিটা করবেন তারা ভেবেচিন্তেই আসবেন, কারণ এই মাছটাতে কিন্তু আপনারা থাইল্যান্ডের ভিডিও দেখবেন, থাইল্যান্ডের ভিডিওতে আসলে দেখবেন কোয়ালিটি এক, আর আহ, আমাদের বাংলাদেশে যাদের ব্রিডিং হয় সেগুলোর কোয়ালিটি আরেক। সো আপনারা ভেবেচিন্তে যারা যারা করতে যাচ্ছেন তারা আসলে সেটা ভেবে আসবেন। আদারওয়াইজ আসলে আশানুরূপ ফল নাও পেতে পারেন। এই কারণে যারা যারা 24K গাপ্পিটা করতে যাচ্ছেন তাদের জন্য আসলে উম, ভেবেচিন্তেই এই মাছটা করবেন, কারণ এই মাছটাতে ক্রসের পরিমাণ ভালো আসে, ক্রসের পরিমাণ 50-50% ক্রস আসে। সো এই কারণেই আমার মতে কি সবচেয়ে বেশি যদি কোনো মাছের ক্রস আসে সেটা হচ্ছে 24K গাপ্পির সবচেয়ে বেশি ক্রস আসে। সো যারা যারা এই মাছটা কালেক্ট করতে যাচ্ছেন আপনারা ভেবেচিন্তে এই মাছটা কালেক্ট করবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা অবশ্যই এই সাইজের একটা ককশিটে, ধরেন এই ককশিটটার সাইজ হচ্ছে 24x12, একটা 2 ফিটের একুরিয়ামের মতো। সো যারা যারা পাঁচ পাঁচ জোড়া 6 জোড়া নিয়ে এইভাবে ভিডিও মানে এইভাবে চাষ করতে যাচ্ছেন তারাও করতে পারেন, কারণ যেহেতু গাপ্পি প্রতি 25 দিন পর পর বাচ্চা দেয়, সো অ্যাভেলেবেল বাচ্চা থাকে। আমার যেহেতু মোটামুটি এক জায়গাতে আপনাদেরকে এখানটা দেখাইলাম, আমার এমন মোটামুটি 24K আরও দেওয়া আছে। মোটামুটি মোটামুটি 50 পিসের মতো ব্রিডিংয়ে দেওয়া আছে। সো আরেক জায়গাতে ওটা বড় জায়গাতে, কিন্তু ছোট জায়গাতে যে পরিমাণ বাচ্চা পাচ্ছি বড় জায়গায় তো সেম পরিমাণ বাচ্চা পাচ্ছি। সো যারা যারা করতে যাচ্ছেন করতে পারেন, কিন্তু ভাই 24K কিন্তু ক্রসের বস, ক্রস প্রচুর পরিমাণে আসে। থাইল্যান্ডের ভিডিও দেখে বাঙালিদের কাছ থেকে আপনারা 24K কিনবেন আর বলবেন ভাই কোয়ালিটি তো ভিডিওতে যা দেখছি তেমন না। ভিডিওতে ভাই আপনাদেরকে সামনাসামনি দেখাই দিই, কোয়ালিটি এমনই। কোয়ালিটি এর চেয়ে ভালো হবে না। এই কোয়ালিটিগুলো দেখেন, কোয়ালিটিটা অনেক অনেক বেস্ট একটা কোয়ালিটি, কিন্তু তবুও যদি কারো যদি সন্দেহ থেকে থাকে সো আপনারা এই মাছটা অ্যাভয়েড করতে পারেন। আর যেহেতু আমি মাছ সম্বন্ধে একটা গ্রুপ তৈরি করছি, সো আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানটায় আপনারা কাইন্ডলি অ্যাড হয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।